আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা খাও, পান করো এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়কারীকে পছন্দ করেন না। সূরা আরাফ আয়াত নম্বর 31। খাদ্যের পরিমাণ ও তা গ্রহণের পদ্ধতি তাই হওয়া উচিত যা দ্বারা শরীর ও স্বাস্থ্য ঠিক থাকবে। আল্লাহর বাণী, অকুলু মানে খাও, ওয়াশরবু পান করো, ওয়ালা তুসরিফু অপচয় করো না। এই বাক্যের মধ্যে স্বাস্থ্য রক্ষার বিষয়টি জড়িত। প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ করলে তা অপচয় ধরা হয়েছে। তাই অতিরিক্ত পানাহার গ্রহণ এবং পরিমাণ মতো পানাহার না গ্রহণ উভয়টি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ব্যাধির কারণ। অর্থাৎ অতিরিক্ত প্রয়োজনের বেশি গ্রহণ করলেও শরীরের জন্য ক্ষতি, আবার যতটুকু প্রয়োজন তার চেয়ে কম গ্রহণ করলেও শরীরের জন্য ক্ষতি হয়ে থাকে। সুস্বাস্থ্য ও বিপদাপদ মুক্ত থাকাটা আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। এমন দুটো নিয়ামত রয়েছে যাতে অধিকাংশ মানুষ প্রতারিত ও অমনোযোগী হয়ে থাকে। তার মধ্যে একটি হলো সিহাত, অর্থাৎ সুস্বাস্থ্য। অপরটি হলো ফারাগ, অবসর সময়। অন্য একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া। যে ব্যক্তি সুস্থ ও সে বাসস্থানে নিরাপদ অবস্থায় সকালে ঘুম থেকে উঠল, তার কাছে একদিনের পানাহার বিদ্যমান রয়েছে, তাহলে সে ব্যক্তিকে দুনিয়ার সমস্ত সম্পত্তি দেওয়া হয়েছে। সহিহ তিরমিজির হাদিস নম্বর 2346। অর্থাৎ সুস্থ এবং নিরাপদ অবস্থায় একটা রাত অতিবাহিত করা হলো এবং পরের দিনের খাবার এবং পানীয় প্রস্তুত রয়েছে। একটা দিন নিরাপদ এবং খাদ্যদ্রব্যের চাহিদা মেটানোর সামর্থ্য রয়েছে, এরকম অবস্থা এটা সমস্ত দুনিয়ার সম্পদ দেওয়ার মতোই সমান। আল্লাহ তাআলার এই নিয়ামত দুটোকে আমাদের গুরুত্ব সহকারে আমলে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন।